আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ইসলামের আলো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছিল। মানুষ দলে দলে এসে ইসলামের পতাকা তলে জমায়েত হচ্ছিল। সুদূর মদিনায় পৌঁছে গেল দিনের আলো। আল্লাহর সত্যবাণী দ্রুত উদ্ভাসিত হতে লাগলো। ফলে মিথ্যায় ঢাকা অন্ধকারের চাদর সরে যেতে লাগলো। এক নতুন প্রভাবের আগমনী বার্তা যেন শোনা যাচ্ছিল সর্বত্র। সবখানে ধ্বনিত হচ্ছিল ইসলামের জয়গান। মানুষের মুখে মুখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আলোকিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর সেনানী। তিনি তখনও ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেননি। মুসলমানদের জানের দুশমন এই খালিদ, ভয়ানক শত্রু বলে মুসলমানরা তাকে চেনে। ইসলামকে দাবিয়ে রাখতে তিনি কম কষ্ট করেননি, তবে সত্যের বিরুদ্ধে আর পেরে উঠতে পারছিলেন না। সারাক্ষণ তার বিবেক ইসলামের আবেশে নাড়া খাচ্ছিল, মনের দরজায় উকিঝুঁকি দিচ্ছিল দিনের আলোর সুষমা। ধীরে ধীরে তিনি সত্যের আবেশে প্রচণ্ডভাবে আলোড়িত হলেন। তিনি গভীরভাবে ভাবতে লাগলেন। এদিকে ইসলামের বিরুদ্ধেও তিনি খুব পরিচিত নাম, সবাই তাকে লিডার হিসাবে মানে। এটাও যে অনেক বড় মর্যাদা, কিন্তু এটা তো মিথ্যার পথ। মিথ্যাকে আর মেনে নিতে তার বিবেক চাইল না। এদিকে সমাজের পাকপঙ্কিলতা তার মনকে বিষিয়ে তুলল। তাই তিনি অস্থির হয়ে পড়লেন। না, এভাবে আর চলা যায় না। অসত্যের জীবন আর নয়। খালিদ শেষমেশে নড়ে চড়ে উঠলেন। ইসলামকে কবুল করতে তিনি উদ্গ্রীব হয়ে পড়লেন। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেতে খালিদের মধ্যে পেরেশানির সৃষ্টি হলো। একদিন তিনি মদিনার পথে পা বাড়ালেন। মদিনা তখন অনেক দূরের পথ। তাতে কি, নবীজির সাথে তাকে দেখা করতেই হবে। অবশেষে খালিদ ঠিকই মদিনায় গিয়ে পৌঁছলেন এবং নবীজির সাথে দেখা করলেন। কাল বিলম্ব না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে খালিদ ইসলাম কবুল করে নিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামে দাখিল হওয়ার আগে নবীজিকে বললেন, হে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনের অনেক অন্যায় করেছি, আমার অনেক অপরাধ হয়েছে। এতদিন ভুল পথে চলে জীবনকে কালিমা লিপ্ত করেছি। আমি নিজের ওপরও অনেক জুলুম করেছি। আজ আমি সত্য ও মিথ্যার তফাৎ বুঝতে পেরেছি, আর না বুঝে ইসলামেরও অনেক ক্ষতি করে ফেলেছি। মুসলমানদের মনে অনেক কষ্ট দিয়েছি। আজ আপনি আমাকে মাফ করে দিন। এখনই আমাকে সত্য দিন গ্রহণ করার সুযোগ দিন। খালিদ এতদিন ছিলেন ইসলামের পরম শত্রু। দিনের আলো নির্বাপনে যার হাত ছিল সক্রিয়, সেই খালিদ এখন ইসলামের মহান সেবকে পরিণত হলেন। তার মতো একজন বীর পুরুষের ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি আরও বেড়ে গেল। এদিকে মহাবীর খালিদের জন্য শুরু হলো আর এক ভিন্ন জীবন। এই জীবন সুন্দর ও সৌরভে ভরা। এই জীবন বেহেশতি আলোয় উদ্ভাসিত। দিন কায়েমের দীর্ঘ সংগ্রামে খালিদ রাদিয়াল্লাহু আনহু শামিল হলেন। ফলে কাফেররা আঁতকে উঠল। মুশরিকদের হৃদকম্পন শুরু হলো। হযরত খালিদের যে তরবারি ইসলামের ধ্বংসে ব্যবহৃত হতো, তা এখন দিন কায়েমের লড়াইয়ে শতগুণ দৃঢ়তায় গর্জে উঠল। তার ক্ষুরোধার তরবারির সামনে দাঁড়াতে কাফেররা আর সাহস পেল না। কাফেররা জানে খালিদের বীরত্ব কতটা ভয়ানক ও সুকঠিন। ইসলামে আসার পর তার তরবারি বহু মুশরিক ও কাফেরের মস্তক দ্বিখণ্ডিত করেছে, তাদের প্রচণ্ড তছনছ করে দিয়েছে। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে মুতার জেহাদে অংশ নিলেন। সেই যুদ্ধে তার বীরত্ব সবাইকে অবাক করে দিল। একে একে 3 জন মুসলিম সেনাপতি সেদিন শহীদ হলেন। এতে মুসলিম সেনারা হতবিহ্বল হয়ে পড়লেন। তারা সবাই ঘাবড়ে গেলেন। চরম পরাজয়ের অন্ধকারে সবাইকে আচ্ছন্ন করে ফেলল। কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন হযরত খালিদ। সাহসিকতার সাথে তিনি সেনাপতির দায়িত্ব নিলেন। এরপর খালিদের সুনিপুণ নেতৃত্বে মুসলমানরা শত্রু সেনাদের ওপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল। তার যুদ্ধ পরিচালনায় শত্রু শিবিরে নেমে এলো অমানিসা। ফলে শত্রুরা দিকশূন্য হয়ে পড়ল। যুদ্ধ করতে করতে একে একে খালিদের 7টি তরবারি ভেঙে গেল। তারপরেও থামলেন না তিনি। প্রাণপণে লড়াই করে অগণিত শত্রু খতম করলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বুদ্ধি, অপরাজেয় সাহস ও অমিত বীরত্বের কাছে হেরে গেল কাফের মুশরিকের দল। মৃত্যুর নিশ্চিত পরাজয়ের হাত থেকে রেহাই পেল মুসলিম বাহিনী। হুনাইনের জেহাদে হযরত খালিদের বীরত্ব ছিল প্রশংসনীয়। তিনি অসীম সাহসিকতার সাথে হুনাইনে লড়াই করেন। শত্রুদের তীরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। সেই ক্ষত দিয়ে আবার
অঝোর ধারায় রক্ত ঝরে পড়ল, তবু থেমে যাননি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। হুনাইনের ময়দানে তার তরবারির ধার এতটুকু কমেনি, বরং তিনি দৃঢ়তার সাথেই লড়াই করে মুসলিম শিবিরের সাহসের দোলা জাগান। এখানেও শত্রুরা পরাজিত হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা অভিযানে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সক্রিয়। বিনা প্রতিরোধে মক্কা বিজিত হলেও সেদিন সামান্য রক্ত ঝরেছিল। আবু জেহেলের ছেলে মুসলমানদের অবস্থা বুঝে উঠতে পারেনি, তাই সে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। তার লোকেরা হজরত খালিদকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছিল। এর জবাবে খালিদের তীর শত্রুদের দিকে ধাবিত হলো। বিদীর্ণ হলো শত্রুদের বুক, সেখানেই মারা পড়ল কয়েকজন মুশরিক, আর ব্যর্থ হলো তাদের প্রতিরোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের ঘটনা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবী তুলাইহাকে দমন করার জন্য হজরত খালিদকে দায়িত্ব দিলেন। খালিদ তার বাহিনী নিয়ে তুলাইহাকে শায়েস্তা করতে বের হলেন। তুলাইহার বাহিনীর সাথে তুমুল লড়াই হলো। জেহাদে তুলাইহা চরমভাবে পরাজিত হলো। সেদিন আরও অনেকে হজরত খালিদের বাহিনীর কাছে খতম হলো। তুলাইহার 30 জন সেনাকে খালিদের লোকেরা বন্দি করল। তাদের এনে হাজির করা হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে। এরপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এবারও সেনাপতির দায়িত্ব দেওয়া হলো হজরত খালিদকে। তার বীরত্বে মুসাইলামার বাহিনী চরমভাবে পরাজিত হলো। হজরত ওয়াহিশির হাতে নিহত হলো মুসাইলামা। এই মুসাইলামাই ছিল নবীজির চাচা হজরত হামজার হন্তা। ভণ্ড নবীদের পরাভূত করে এবার খালিদ রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের নির্মূলে অভিযান নামলেন। তাদের দৃঢ়তার সাথে পরাজিত করলেন তিনি। যাকাত অস্বীকারী মুনাফিকরাও হজরত খালিদের তরবারির কাছে পরাজিত হলো। তিনি প্রতিটি জিহাদে অত্যন্ত সফল হলেন। এরপর হজরত খালিদ ইরাকে অনেক লড়াই পরিচালনা করেন, তাতেও খালিদের অতুলনীয় সফলতা আসে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাহস ও দৃঢ়চেতা নেতৃত্বে একসময়ে সমগ্র ইরাক মুসলমানদের করতলগত হয়। ফাহলের যুদ্ধে রোমান শত্রুরা হজরত খালিদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল। তবে তাদের জেহাদ থামল না। রোমানরা এবার দামেস্ক আক্রমণ করে বসল। প্রচণ্ড লড়াই হচ্ছিল মুসলিম বাহিনীর সাথে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অসীম সাহস ও যোগ্যতার সাথে যুদ্ধ পরিচালনা করলেন। রোমান বাহিনী হজরত খালিদের নেতৃত্বে একসময় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের বহু সেনা সেদিন নিহত হলো, আহত হলো অসংখ্য শত্রু সেনা। অহংকারী রোমান সম্রাট ও পরাজয় মেনে নিতে পারল না, তাই তারা আবারও যুদ্ধের জন্য তৈরি হলো। এবার বিপুল রণসম্ভার ও সৈন্য নিয়ে রোমানরা প্রস্তুতি নিল। রোমান সেনাপতির নাম মাহান। তিনি 2,24,000 সৈন্য নিয়ে ইয়ারমুক ময়দানে সমবেত হলেন। রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুও বসে থাকলেন না। তিনি মহাবীর হজরত খালিদকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়ারমুকে। 50,000 সেনার এক বিশাল মুসলিম বাহিনী ইয়ারমুকে এসে হজরত খালিদ প্রতিপক্ষ সেনাপতি মাহানের সামনাসামনি হলেন। কিন্তু রোমান সেনাপতি মাহান বুঝতে পারল এই যুদ্ধে তারা জয়ী হতে পারবেন না, তাই চতুর রোমান সেনাপতি মুসলমানদের সাথে সমঝোতার চিন্তা করলেন। হজরত খালিদের সাথে রোমান সেনাপতি মাহান কথা বললেন। মাহান প্রস্তাব করলেন, শোনো খালিদ, তোমাদের অনেক অভাব, তোমরা অনেক দূর থেকে এসেছো, তোমার সেনারা ক্ষুধার্ত, তাই বলি আমার আপোষ প্রস্তাব মেনে নাও। তুমি রাজি হলে তোমাদের প্রত্যেককে 10টি দিনার করে দেব, এক প্রস্থ কাপড় দেব, তোমাদের খাবারও দেব। আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে। এসব কিছুর জন্য শর্ত হলো তোমরা যুদ্ধ না করে এখান থেকে চলে যাবে। মাহানের এই প্রস্তাবে হজরত খালিদ অপমান বোধ করলেন। তিনি রোমান সেনাপতিকে বললেন, মাহান, তুমি জানো মুসলমানরা ভিখিরির জাত নয়, তারা আল্লাহর সৈনিক, অর্থের বিনিময়ে তাদের কেনা যায় না। একথা বলেই হজরত খালিদ ঘোড়ার পিঠে চড়ে বসলেন। তারপর সোজা ছুটলেন তার সেনা ছাউনির দিকে। মুসলিম সেনারা ছিল প্রস্তুত। খালিদ আল্লাহু আকবার বলে জেহাদের ঘোষণা দিলেন, আর অমনি তিনি বীর দর্পে এগিয়ে গেলেন রোমান বাহিনীর সামনে। মহাবীর খালিদ প্রথমেই ঢুকে পড়লেন রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনী ঠিক মাঝখানে। তারপর তীব্রভাবে চালালেন তরবারি।
যারাই সামনে এলো তারাই হজরত খালিদের ক্ষুরধার তরবারির নিচে পড়ে মারা পড়ল। মুসলিম সেনারা সবাই প্রাণপণে লড়াই করলেন। মুসলমানদের বীরত্ব, হজরত খালিদের সুনিপুণ নেতৃত্ব রোমান বাহিনীকে দিশাহারা করে তুলল। তারা আর টিকে থাকতে পারল না। পরদিন সকালবেলা রোমান বাহিনী একেবারে তছনছ অবস্থা। তাদের অসংখ্য লাশে ভরা ইয়ারমুক ময়দান। আহত হয়ে যারা বেঁচে গেছে তারা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে। এদিকে হজরত খালিদকে দেখা গেল তিনি রোমান সেনাপতি মাহানের মঞ্চের ওপর বীর দর্পে দাঁড়িয়ে আছেন। এ কাণ্ড দেখে রোমানরা আঁতকে উঠল। মুসলিম সেনারাও হতবাক হলো। হজরত খালিদের বীরত্ব ও সাহসিকতায় সবাই চমকে গেল। সেদিন রোমানদের আর এক কমান্ডার ছিলেন জারজাহ। তিনি হজরত খালিদের অসীম সাহস, দৃঢ় নেতৃত্ব ও ক্ষুধাভীতি দেখে বিস্মিত হলেন। আর তখনই তিনি ইসলাম কবুল করে নিলেন এবং রোমানদের পক্ষ ছেড়ে মুসলিম ছাউনিতে এসে আশ্রয় নিলেন। এভাবে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব নিবিড়ভাবে পালন করেছেন। তার সাহস, নেতৃত্ব, দায়িত্ববোধ ও বীরত্ব ইসলামের সুমহান আদর্শকে অনেক ওপরে তুলে ধরেছিল। ইসলামের শক্তি হজরত খালিদের যোগ্য নেতৃত্বে ব্যাপক বিস্তার লাভ করেছে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকল জেহাদে অসীম বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। যুদ্ধ করতে করতে খালিদ রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন। এ কারণে তার শরীরের প্রতিটি জায়গায় তীর কিংবা বর্ষার চিহ্ন দেখা যেত। ইসলামের ইতিহাসে মহাবীর খালিদ ইবনু ওয়ালিদ এক অনন্য নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খালিদকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন, তোমরা খালিদকে কষ্ট দিও না, কেননা সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি। আর তখন থেকেই খালিদের উপাধি হয়েছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। এই উপাধি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেই দিয়েছিলেন। সেই সৌভাগ্যবান সাহাবী আমাদের প্রিয় বীর হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে বলতেন, আমাদের নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। সত্যি হজরত খালিদের মতো এমন মহান বীর ইসলামের ইতিহাসে তেমনটি আর দেখা যায়নি।